আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সঞ্জিদা মাহমুদ। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি লাচি সুতায় আপনাদের মোচড় ফুল তৈরি করে দেখাবো। তো ওড়নার ভিতরে লাচি সুতা দিয়ে কত সুন্দরভাবে মোচড় ফুলটা তৈরি করা যায় তারই একটা টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। ওড়নাটার ভিতরে প্রথমে আমি ফুলগুলো এঁকে নিয়েছি, দেখুন। এভাবে আমি পুরো ওড়নাটাতে ছিটিয়ে ছিটিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি। এখন আমরা কি সুতা ব্যবহার করব সেই সুতাটার কথাটা আপনাদের বলে দিব। ওড়নার ভিতরে কাজগুলো করার জন্য এখানে আমি লাচি সুতা নিয়েছি বিভিন্ন কালারের। আর দেখুন, এরকম মোটা বড় একটা সাইজের সুই নিয়ে নিয়েছি। এই সুইটা দিয়ে কাজ করলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো চলুন সেলাইটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি একটি ফুলের কিছু অংশ কাজ করে রেখেছি। আর সেটা কিভাবে করছি সেটা এখানে আমি অল্প একটু আপনাদের করে দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরোটা কিভাবে করতে হবে। তো দেখুন, আমি কাজটা করার জন্য এখানে 3 তার সুতা দিয়ে নিয়েছি জলপাই রঙের। আমি এই কালার সুতাটা দিয়ে ডাল এবং পাতা করছি। তো দেখুন, শুরুতেই আমরা পাতাটার মাঝখানে সুইটা উঠিয়ে নিব। নেওয়ার পরে আমরা খেজুর পাতা সেলাই করব। তো দেখুন, পাতাটার মাঝ বরাবর আমরা একটা ফোঁড় দিয়ে নিব। এভাবে দিয়ে নেওয়ার পরে আমরা এই পাশ থেকে এই পাশে সুইটা উঠিয়ে নিব। দেখুন, আমরা আবারও এইখান থেকে এই পাশ থেকে সুইটা এই পাশে পার করে নিব। এভাবে খেজুর পাতা সেলাইটা করতে হয়। একবার এই পাশে একবার ওই পাশে, এভাবে করলেই খেজুর পাতাটা একসময় কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, আমি পাতাটা শেষ করে নিলাম। পাতাটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা যেভাবে করলাম ঠিক একইভাবে এই পাশের পাতাটাও করে নেব। তো দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর মাঝ বরাবর একটা ফোঁড় বসিয়ে নিব। নেওয়ার পরে আমরা আবার এই পাশ থেকে এই পাশে সুইটা উঠিয়ে নিব। আমরা আবারও এই পাশ থেকে এই পাশে সুইটা উঠিয়ে নেব। এভাবে অল্টারনেট করে আমরা করব বারবার। তো দেখুন, পাতাটা আমার কমপ্লিট হয়ে আসছে। আমি শেষ করলাম পাতাটা। এখন দেখুন, আমি ডালটা যে এঁকেছি সেই ডালটাতে আমরা ডাল ফোর বা ডাল সেলাই যেটাকে বলে থাকি সেই সেলাইটাই করব। তো আমি এভাবে সুতাটা পার করে নিলাম। নেওয়ার পরে দেখুন, ছোট্ট ছোট্ট করে ডাল ফোর সেলাইটা খেয়াল করুন। আমি কিন্তু সুইয়ের মাথা এক পাশেই রাখবো বারবার। এভাবে আমরা 2 থেকে 3টা ফোর বসিয়ে নিলাম। একটা ডাল আমার কমপ্লিট হয়ে গেল। পরেরটাতে আমি সুতাটা পার করে নিলাম। আমরা এ পাশটাতেও দেখুন একইভাবে ডাল ফোরটা করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, আমি সুইয়ের মাথা কিন্তু এক পাশেই রেখেছি। এই ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মাঝ বরাবর যে ডালটা রয়েছে সেই ডালটা করে নিব। দেখুন, আমি আবারও ডাল সেলাইটা করে নিচ্ছি। এভাবেই আমি পুরো ডাল পাতার কাজগুলো করব। আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই সুইটা নিচে নামিয়ে একটা গিঁট দিয়ে নিচ্ছি। এখন দেখুন, আমরা এই বুটি এবং এই মোচড় ফুলটা সেলাই করার জন্য এখানে 3 তারের সুতা দিয়ে নিয়েছি সুইয়ের ভিতরে। আমরা এই বুটিটা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা ডালটা যেখানে শুরু করেছিলাম ঠিক সেখানে সুইটা কিন্তু শুয়ে মাথাটা সেখানে উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নেওয়ার পরে দেখুন, যেখানে আমি সুতাটা উঠিয়েছি ঠিক সেখানে আমি এভাবে ছোট্ট করে একটা ফোর উঠাই নিব। ফোরটা উঠিয়ে নেওয়ার পরে দেখুন, আমি সুইয়ের মাথাতে 5টা প্যাঁচ দিয়ে নিব একটা বুটি করার জন্য। 1 2 3 4 5, 5টা প্যাঁচ দিয়ে নেওয়ার পরে আমরা সুইটা আস্তে করে বের করে নিব। এভাবে বের করে নেওয়ার পরে দেখুন, আমরা এই সুতাটা ধরে এভাবে টান দিলেই কিন্তু আমাদের প্যাঁচগুলো শক্তভাবে টাইট হয়ে যাবে। তো আমরা এইভাবে আস্তে আস্তে করে টাইট করে নিব। নেওয়ার পরে দেখুন, একটা বুটি আমার রেডি হয়ে গেছে। এখন এই বুটিটা আমরা কাপড়ের নিচে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে দেখুন, পরবর্তী যে বুটিটা আছে সেখানে আমরা চলে যাব এই ডালের মাথায় এখানে। তো এখানেও আমরা ঠিক আগের মতো করেই আবারও ছোট্ট একটা ফোর উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে নেওয়ার পর আমরা আবারও সুইয়ের মাথাতে 5টা প্যাঁচ দিয়ে নিচ্ছি।
1 3 4 5 5টা প্যাচ দিয়ে নেওয়ার পর আমি আবারও আগের নিয়মে এরকম সুইটা বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখুন আমরা এই সুতাটা ধরে টান দিয়ে বুটির সুতাগুলো টাইট করে নিব। তো দেখুন এই বুটিটা আমাদের রেডি হয়ে গেল। এখন আমরা আবারও কাপড়ের নিচে বসিয়ে দিয়ে পরবর্তী যেই বুটিটা আছে ঠিক সেখানে চলে যাব। তো দেখুন আমি এই দুটা বুটি যেভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে এই বুটিটাও রেডি করে নিচ্ছি। তো দেখুন এই বুটিটা আমরা রেডি করে নিয়েছি। নেওয়ার পর এখন নিচের দিকে সুইটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমরা মোসর ফুলটা তৈরি করব। তো মোসর ফুলের মাঝখানে দেখুন আমাদের ফুলটা গোল করে এঁকে নেওয়া আছে, তার মাঝ বরাবর আমরা সুইটা এখানে উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে নেওয়ার পরে দেখুন আমি এই বুটিটা যেভাবে তৈরি করলাম ঠিক একইভাবে দেখুন যে সুতাটা আমি উঠিয়েছি সেই ছিদ্রটা কিন্তু আমাদের একটা বড় রকমের ছিদ্র হবে। বারবার আমরা ওই ছিদ্রতেই সুইটা কিন্তু দিব। তো দেখুন আমরা ঠিক সুতার ওই গোড়াতে সুইটা দিয়ে ছোট্ট করে একটা ফুল উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা আবারও একটা মোচড় সেলাই তৈরির জন্য ফুলের এখানে আমরা 13 থেকে 14টা প্যাচ দিয়ে নিব। তো আমি 13টা প্যাচ দিয়ে নিচ্ছি। 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13টা প্যাচ দিয়ে নিয়েছি আমি। এরকম আমি প্রতিবারই 13টা প্যাচ দিয়ে নিব, তাহলে আমাদের প্রতিটা মোচড় সেলাইয়ের মাপটা ঠিক থাকবে। তো দেখুন আমি এখন 13টা প্যাচ থেকে সুইটা আস্তে করে বের করে নিব। তো বের করে নেওয়ার পরে দেখুন আবারও ডান হাত দিয়ে সুতাটা টেনে আমি এই প্যাচগুলো শক্ত করে আটকিয়ে নিব এভাবে। তো দেখুন একটা মোচড় সেলাই আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এটা এভাবে বসিয়ে নিব। প্রথম মোচড় সেলাইটা আমি বসিয়ে নিলাম। এখন দেখুন এই সেলাইটা বসানোর পরে আপনারা খেয়াল করে দেখুন এখানে একটা কিন্তু লুপ দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে খেয়াল করে দেখুন এই লুপটাতে আমরা বারবার সুইটা দিয়ে নিব। দেখুন একেবারে গোড়াতে দেখুন সুইটা আমি উঠিয়ে নিলাম। এখন প্রথমে যে ছিদ্রটা আমি করেছি ঠিক সেই পয়েন্টে আবারও সুইটা দিয়ে আমরা সামনের দিকে ফোরটা উঠিয়ে নেব এভাবে ছোট্ট করে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। দেখুন আমি আবারও 13টা প্যাচ দিয়ে নিচ্ছি। 6 7 8 9 10 11 12 13। 13টা প্যাচ দিয়ে নেওয়ার পরে আমি আবারও সুইটা আস্তে করে বের করে নিচ্ছি এভাবে। আবারও আমি ডান হাত দিয়ে সুতাটা টেনে এভাবে শক্ত করে নিব প্যাচগুলো। তো দেখুন এখানে আমার আরও একটা মোচড় সেলাই রেডি হয়ে গেল। এখন এটা আমরা আবারও এভাবে পর্যায়ক্রমে একটার পরে একটা বসিয়ে নিব এভাবে। আমি আবারও দেখুন ঠিক ওই গোড়াতে যে লুপটা দেখা যাচ্ছে ঠিক সেখানে আমি সুইটা উঠিয়ে নিব। আমি আবারও ছোট্ট একটা ফোর উঠাই নিয়েছি। আমি আবারও 13টা প্যাচ দিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি আবারও 13টা প্যাচ দিয়ে নিয়েছি। আবারও আমি আগের নিয়মে সুইটা বের করে নিচ্ছি। তো আমি ডান হাতের সুতাটা টেনে প্যাচগুলো টাইট করে নিলাম। নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে টেনে আবারও মোচড় সেলাইটা শক্ত করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি আবারও পরবর্তী সেলাইটা বসিয়ে নেব এভাবে। আমি আবারও দেখুন নিয়মটা যতক্ষণ পর্যন্ত আমাদের ফুলটা শেষ না হবে একই থাকবে। আমি আবারও দেখুন ওই একই গোড়াতে ওই লুপটার ভেতরে সুইটা উঠিয়ে নিব। নেওয়ার পরে আমি আবারও এখান থেকে ছোট্ট একটা ফোর তুলে 13টা প্যাচ দিয়ে ফিরে আসছি। তো দেখুন 13টা প্যাচ আমার দেওয়া হয়ে গেছে। আমি আবারও সুইটা বের করে নিচ্ছি। সুইটা আমি বের করে নিয়ে ডান হাত দিয়ে সুতাটা টেনে প্যাচগুলো শক্ত করে নিলাম। এই সেলাইটা একটু যত্ন সহকারে করবেন, সময় নিয়ে করবেন, তাহলে খুব সুন্দর হবে। আপনারা তাড়াহুড়া করতে চাইবেন না। তাড়াহুড়া করতে গেলে এটা প্যাচ লেগে যাবে এবং দেখতেও খারাপ হয়ে যাবে। তো দেখুন আমি আবারও আগের নিয়মে সুইটা ওই লুপের ভিতরেই কিন্তু আমি বারবার উঠিয়ে নিচ্ছি। আমি আবারও সামনের দিকে একটা ফোর তুলে নিলাম। নেওয়ার পরে আমি 13টা প্যাচ দিয়ে ফিরে আসছি। তো দেখুন 13টা প্যাচ থেকে আমি এখন আবারও সুইটা বের করে নিচ্ছি।
বের করে নেওয়ার পরে আমি আবারও ডান হাত দিয়ে সুতাটা টেনে এটা শক্ত করে নিলাম। শক্ত করে নেওয়ার পরে দেখুন পরবর্তী সেলাইটা আমি আবারও বসিয়ে দিব। আমি মোচড় সেলাইয়ের দূরত্বটা আমি এরকম রেখেছি, আপনারা চাইলে আর একটু ঘন ঘনও রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। দেখুন আমি আবারও এভাবে ওই লুপের কাছে সুইটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আগের নিয়মে আমি পুরো রাউন্ডটা এভাবে গোল করে নিব। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে আমি পুরো ফুলটা শেষ করে নিচ্ছি। পুরো ফুলটা একই নিয়মে করে আমি ফিরে এলাম। দেখুন লাস্টের যে সেলাইটা, সেই সেলাইটা এখন আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি উল্টো পাশে গিটটা দিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল লাচি সুতায় খুব সুন্দর একটা মোচড় ফুল সেলাই। তো আমি এইভাবে পুরো ওড়নাটা মোচড় ফুল দিয়ে সেলাই করে ফিরে আসছি। পুরো ওড়নার সবগুলো ফুল কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন এক নজরে আপনাদেরকে ওড়নাটা আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা এই হচ্ছে আমার পুরো ওড়নাটা, আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ওড়নাটাতে আমি কিন্তু ছেটানো এই ফুলগুলো করে নিয়েছি। মোচড় ফুল দিয়ে করার জন্য ওড়নাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ওড়নাটা অনেক গর্জিয়াস হয়েছে। তো দেখুন পুরো ওড়নাটাই কিন্তু আমি খুব সুন্দর করে করে নিয়েছি। চাইলে আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর ওড়না নিজেই তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা পুরো ওড়নাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।